আসছেন মুখ্যমন্ত্রী। আগামী 3 এপ্রিল বরাকের 3 জেলাতেই মুখ্যমন্ত্রীর ম্যারাথন প্রচার অভিযান। আগামী 3 এপ্রিল বরাকের 2টি লোকসভা আসনে বিজেপির প্রার্থীদ্বয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতেই তাদের মনোনয়নপত্র জমা দেবেন। দুই বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং কৃপানাথ মালার মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার পাশাপাশি 2টি জনসভাতেও অংশগ্রহণ করবেন হিমন্ত বিশ্ব শর্মা। 3 এপ্রিলে বিকেলবেলা মুখ্যমন্ত্রী হাইলাকান্দি জেলাতে উপস্থিত হয়ে বিজেপি কর্মীদের সম্বোধন করবেন। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিধায়ক কৌশিক রায় এবং বিধায়ক কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। ফার্স্ট আমার 3 তারিখ শিলচর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহিব। তাতে মনোনয়নপত্র দাখিল করার পিছত কৰিমগঞ্জ 12:30 আমার যেটো টাইম আছে 12:30 ভিতৰত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যাব। তাৰপিছত ইয়াৰ পৰা ৰেলি কৰি আমরা কৰিমগঞ্জ জেলাধিপতিৰ ওচৰত যাই মনোনয়নপত্র দাখিল। আমার গোটেই এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সব ফালৰ পৰা আমার কার্যকর্তা এটা উৎসাহ আছে। মিনিমাম 30,000 অ্যাবাভ এটা গ্যাদারিং হব। এইটো কৰিমগঞ্জ কলেজৰ যেটো আমার ময়দান আছে তাতে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহিব। তাতে আমার এটা পাব্লিক মিটিং হব। তাৰপিছত তাৰপৰা ওলাই মানে মনোনয়নপত্র দাখিল করা হবে। উপায়ুক্ত কার্যালয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া 3 তাৰিখে ৰাতিপুৱা 10টা বজাত শিলচৰলৈ আহিব আৰু অহাৰ পিছত শিলচৰ আমাৰ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ নমিনেশ্যন তাতে উপস্থিত হ'ব। এটা পাব্লিক ৰেলীও হ'ব। পাব্লিক ৰেলী এড্ৰেছ কৰিব আৰু তাৰপিছত কৰিমগঞ্জত যাব। হেলিকপ্টাৰ যোগেদি কৰিমগঞ্জ যাব। কৰিমগঞ্জ আমাৰ প্ৰাৰ্থী কৃপানাথ মালাৰ সমৰ্থনত এটা জনসভা হ'ব। লগতে কাৰ্যকৰ্তাবিলাক থাকিব আমাৰ আৰু লগতে আমাৰ মনোনয়ন প্ৰক্ৰিয়াত তাতে যোগদান কৰিব। আজি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আমার জিলা সভাপতি আমার মাধ্যমে জিলা সভাপতি ডাঙৰীয়া হাইলাকান্দিক জনাইছে যে প্ৰাৰ্থিত্ব নিৰ্বাচন ঘোষণাৰ পিছত শিলচৰ আৰু কৰিমগঞ্জলৈ আহিছিলে, হাইলাকান্দি অহা নাছিল। সেইকাৰণে কৰিমগঞ্জৰ নমিনেশ্যন প্ৰক্ৰিয়াটো সেইদিন শেষ কৰাৰ পিছত মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া ইয়াৰ কাৰ্যকৰ্তা লগ কৰিবৰ কাৰণে হাইলাকান্দিতো আহিব। 3 তাৰিখে ইয়াতে আহিব আৰু ইয়াত কাৰ্যকৰ্তা লগ কৰি কাৰ্যকৰ্তাবিলাকৰ উদ্দেশ্যত আগন্তুক লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখিব। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।